ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে। টাটা টাটা টাটা, আমার টাটা করো, টাটা। লাগছে তো। এ বিকু ঝাড়াই করে দিচ্ছ? তুমি বাড়ি চলে এসেছো? ওই তো করছে, ওই একা একাই এইটা বাদে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রী লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ হচ্ছে শুক্রবার দিন, সকালবেলা মামাকে দিয়ে এসেছি স্কুলে, তো রান্নাঘর থেকে ভিডিওটা আজকে স্টার্ট করেছি। তো হ্যাঁ, সকালে উঠেই ইচ্ছা হলো আজ একটু এ বাড়িতে যাবো। কেমন কেমন লাগছে, মনটা ভালো লাগছে। আর যাদের কাছে বাবার বাড়ি হয়, মায়ের বাড়ি হয়, তারা হয়তো এরকমই করে, জানি না। তবে আমি করি। আমার একটা সপ্তাহ কি 8 থেকে 9 দিন, 9 থেকে 10 দিন পার হয়ে গেলে আমার মনে হয় আমি অনেক দিন যাইনি। তো সকালে যাওয়া, বিকালে চলে আসা, এটা। তো সকাল সকালে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে ভাত, এদিকে দুটো ডিম সিদ্ধ করতে দিয়েছি। আর ছিল কালকের একটু দুধ, তো সেটা কি করব ভাবলাম একটু সিমুই বানিয়ে নিই। সিমুই আমার ভীষণ প্রিয়। আমি আগে বানাতাম না, মাই বানিয়ে খাওয়াতো, শুধু আমার ভালো পারতাম না। তো এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো এখনই একটু দুধ যদি থেকে থাকে কোনো একদিন, তো আমি সেটাকে দিয়ে দুধ এরকম সিমুই বানিয়ে নিই। আমার ভীষণ প্রিয় সিমুই। তো চলো, পরে আবার তোমাদের সাথে দেখা করছি। এখন আমি তাড়াতাড়ি করে ঝটপট রান্নাটা কমপ্লিট করব, কারণ যাবো ওই বাড়ি। রেডি হয়ে গেছি যাবো বলে। আর মামা এই যে সমানে কান্না জুড়েছে, কারণ ওই যে ওর পায়ে একটু ব্যথা পেয়েছে, তো সেই থেকে সমানে কান্না জুড়েছে, ও হাঁটতে পারছে না। তো আমি চলে এসেছি মায়ের বাড়িতে। আমি টোটো করেই এখন আসলাম। তো এই যে এসে দেখি মা পিছনের সমস্ত গাছপালাগুলো প্রচুর জঙ্গল মতো হয়ে গেছিলো, তো সেগুলো মা একটা লোককে দিয়ে গাছের ডালগুলো কাটিয়ে নিচ্ছিল। আর যেহেতু পাশেই অনেক বাড়ি আছে, লম্বা লম্বা গাছ, তাদের বাড়িতে পড়বে, তাদের কখন কি ক্ষতি হবে, ওই জন্য মা আগের থেকেই, ঝড় বৃষ্টি তো হচ্ছে সমানে, ওই জন্যই মা গাছগুলোকে কাটিয়ে দিচ্ছে। আর মাম্মা ওই যে খেলা করতে শুরু করে দিয়েছে চুল নিয়ে। আর এখানে চলে এসেছে পিকু। আমি পিকুদেরকে আনতে গেছিলাম হেঁটে হেঁটেই মাঠের ওপারে, কারণ মা আর দিদি এখন যাবে আমার পিসির বাড়ি। তো পিসির আজকে, পিসি মারা গেছিলো, পিসির শ্রাদ্ধ, আজকে শ্রাদ্ধানুষ্ঠান আছে, আর কালকে খাওয়া দাওয়া। তো আজকে যাবে ওরা, কালকেই চলে আসবে। আর পাউডার মেখে দুজনের কি অবস্থা। তো দিদি বাড়ি থেকে আর খেয়ে দিয়ে আসা হয়নি, তাড়াহুড়ো করে। তোকে আমি এখন ভাত দিয়ে দিলাম। আর ওই যে আমার মাও টুকটুক করে রেডি হয়ে গেছে, এখন ওরা বেরিয়ে পড়বে। তো দিদি, মা আর পিকু শোনা যাচ্ছে, আর শুনু কিন্তু যাচ্ছে না। আমাকে মারছো কেন? মারছো তুমি আমায়? বলি বাবালি আমায় মারছে, কি শয়তান! ওরে বাবারি 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 বাবারি, আমার লাগবে, লাগবে, আমার লাগছে তো। কি মজা পাচ্ছে, আমাকে মারছে, কি মজা পাচ্ছে। উফ বাবা, উফ উফ। ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে। টাটা টাটা টাটা, আমার টাটা করো, টাটা টাটা। তুই দিদুনকেও টাটা দিয়ে দে, টাটা। যাই যাই। দুপুরবেলায় টিফিনে শুনুর বান্ধবীদের নিয়ে একটু এসেছে, তো মা আসতে বলেছিল, তো মা মাছ ভেজে রেখে গেছিলো, তো সেই মাছ ভাজাই ওকে খেতে বেছে দিলাম। তো এখন ও সেটা খাচ্ছে, আর আমি বসে পড়েছি দুপুরের খাবার নিয়ে। আমি মেনু আজকে মাছের তেল, চাটনি, মাছ, পটল ভাজা, এই আর চাল কুমড়ো।
তো ফ্রেন্ডস গুড মর্নিং। আজ হচ্ছে পরদিন সকালবেলা। পরদিন সকাল সকাল সমস্ত কাজকর্ম ঘুম থেকে উঠে সেরে আমি পুজো করে নিয়েছি। যেহেতু মা বাড়িতে নেই তাই সকাল সকাল সমস্ত কাজকর্ম আমাকেই সেরে নিতে হয়েছে। আর সকালবেলা দিদা করে দিয়েছে আমায় চিঁড়ে ভাজা। তো চিঁড়ে ভাজা আর চা আজকে সকালের ব্রেকফাস্ট। আর মাম্মাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোন দেখতে বসেছে। আর এই যে দেখো আমি স্নান সেরে নিয়েছি, কারণ পুজো করেছি বলে। আর মুখের ব্রণগুলো যেন একটার পর একটা বেড়েই যাচ্ছে। মাম্মাম এখন এদিকে বায়না করছে। তো তারপর আমি সকালের রান্না কাজকর্ম সেরে ব্রেকফাস্ট সেরে বসিয়ে দিয়েছি রান্না। তো আজকের মেনুতে ছিল কলা ভাজা, পটল ভাজা, আলু সয়াবিন পটল দিয়ে সবজি আর ডাল। ফাইনালি এখন বিকালবেলা ঘুম থেকে উঠে বসলাম। যখন ঘুমাচ্ছিলাম তখন দেখলাম প্রচণ্ড জোরে জোরে অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো, প্রায় 1 ঘন্টা ধরে। এখন একটু থামো থামো বৃষ্টি হচ্ছে না। তো এখন এই যে সবাই মাম্মাম ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে, শুনো ফোন ঘাঁটছে। আর তোমাদের দাদাভাই এসেছে, তোমাদের দাদাভাইকে আমি এখন খেতে দিলাম। লাগছে তো। এ বিকু ঝাড়াই করে দিচ্ছ? তুমি বাড়ি চলে এসেছো? ওই তো করছে, ওই একাই করছে। ও শোনা, কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে বাবা? কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে বেবে? আমার পায়ে হবে মনে হচ্ছে ছিল। এই দেখো হয়েছে আমার পায়ে। এসো না, আমার আর তোর ম্যাচিং জুতো। তো ওটা কি তোর, তাই তোকে দেবে। এখন মা দিদি বাড়ি ফিরলো আর বিকুসোনা বেরু করে চলে আসলো। আরে তোর পায়ে যখন ছোট হয়েছে। আরে ছি, এ বুনুর হবে, বুনুকে দে। তো এই যে শুনুর জন্য চটি কিনে এনেছে, শুনু ছোট হয়েছে। দে, আচ্ছা ঠিক আছে দে। পর তোর পায়ে তো ছোট, ওইটা বুনুরই। আচ্ছা তোর জন্য আছে, দেখ। মা দিদি কোথাও থেকে বাড়ি ফিরবে আর কোনো খাবার আনবে না, সেটা কখনো হয়? তো যে কত খাবার নিয়ে চলে এসেছে। মা এনেছে সিঙ্গারা। তো আজকে শনিবার যেহেতু মিষ্টির দোকানের খাবারই নিয়ে এসেছে। আর এই যে সিঙ্গারা, মিষ্টি, আরও অনেক কিছু। আর এখন বসে পড়েছে এই যে সুনুদের ছবি দেখতে। তো দিদি এই ছবিগুলো বার করে বাঁধিয়েছে। পিকু শোনা এটা কই, কে বলো ওটা কে? যা কে ওটা কে শোনা? বাবা তো সমস্ত দিদি তো বাড়ি চলে গেল। তারপরে এই যে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। রাতের রুটি করেছে। আর শুনু ওদিকে, মাম্মাম ওদিকে ওই যে বদমাইশি করেই যাচ্ছে। ওর খেলার কোনো শেষ নেই। দেওয়ালে ছবি এঁকেছে, তো মা বকছে ওকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন আবার একটা ভিডিওতে। টাটা।